হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। তো এখন বাজে ঘড়িতে সকাল 9টা। এখন জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, 5 মিনিট হলো ফ্রেশ হয়ে। আহ, এখন জাস্ট কিছুই করার নেই, এবার ব্রেকফাস্ট খাবো। তো সামার ভ্যাকেশন ছুটিটাতে আমি এখানে এসেছি 2 দিনের জন্যই, মানে আমার বাড়িতে। মায়ের কালকে চেক আপ ছিল, তাই ওটা করে আজকের দিনটা থেকে কালকে আবার চলে যাব। এই দুটো দিনের ফিলিংসটা আমার এরকম হচ্ছে যেন আমি মালদায় গেছি। আমার সামার ভ্যাকেশনে ছোটবেলায় যেরকম ছুটি কাটাতে আমরা সামার ভ্যাকেশনে মালদায় যেতাম, আমার দিদার বাড়ি, আমার দাদুর বাড়ি সব মালদাতে। তো সেই দিনগুলো জাস্ট মনে পড়ছে, আর এত মিস করছি। সেই সময়টাতে ফিরে যেতে চাইছি, কিন্তু কিছু করার তো নেই, সেই মানুষগুলোই নেই আজকের দিনে আর। তো যাই হোক, আজকে সারাদিনটা কি কি করব সেটাই দেখাবো। গরমের মধ্যে আর যাই হোক, বেশিক্ষণ ভিডিও বানানোর জন্য একটু চুলটা খুলি, কিন্তু চুল খুলে গরমে বেশিক্ষণ থাকা ইম্পসিবল, তাই চুল বেঁধে নিয়েছি। এবার দেখি কি কি রান্না বান্না হচ্ছে আর কি ব্রেকফাস্ট হয়েছে সেটা খাবো। আর গরমে না কিছুই খেতে ইচ্ছা করছে না, ব্রেকফাস্ট তো একদমই করতে ইচ্ছা করছিল না, তাই মা একটু জোর করাতে ছাতু শরবতটাই গুলে খেলাম, আর ব্রেকফাস্ট করিনি। এই ছাতু শরবত খেয়ে পেটটা ভরেই গেছিলো। আর আজকে রান্না হচ্ছে কারি। কারি একটা নর্থ ইন্ডিয়ান খাবার, তো সেটাই বানানো হচ্ছিল। ওই প্রথমে তেল গরম হলে তাতে জিরে আর কারি পাতা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর তাতে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। আর আগে থেকে তৈরি করে রাখা একটা ঘোল বানিয়ে নিতে হবে, সেটা হচ্ছে দই আর বেসন জলে গুলে, তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে সেটাকে গুলে রাখতে হবে। সেই মানে মিশ্রণটাকেই এই কষানো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই বড়াগুলো, পেঁয়াজ আর বেসন দিয়ে বড়া বানানো হয়েছিল, পকোড়িগুলো, সেগুলো এই কারির মধ্যে দিয়ে দিতে হবে। আর ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ কারির কনসিস্টেন্সিটা একটু গাঢ় না হচ্ছে। আর আমাদের না বাগানে একটা মানি প্ল্যান্ট হয়েছে, বিশাল বড় হয়েছে মানি প্ল্যান্টটা। আর পাতাগুলো দেখো, এই বড় বড় সাইজের পাতাও হয়েছে, খুব ভালো লাগছিল। বাবা আজকে বাগান থেকে নিয়ে এসছে। আর আজকে লাঞ্চে ছিল চিমচাম খাওয়ার, ভাত ছিল, শুকনো শুকনো করে আলু পটলের তরকারি ছিল, ভেন্ডি আলু ভাজা ছিল, আর কারি ছিল।